বাংলাদেশই একমাত্র দেশ যেখানে 25 থেকে 28 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করি আমরা শুধুমাত্র একটি চাকরির জন্য। কিন্তু এরপরেও যে কারিকুলাম দিয়ে আমরা পড়ছি বা যে কারিকুলামের মাধ্যমে আমাদেরকে পড়ানো হচ্ছে, সেখানে এমন হাজারো লেসন আছে যেগুলো আমাদের জীবনে কখনো কাজে লাগে না অথবা লাগবেও না। আপনি অনার্স কিংবা মাস্টার্স করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না কেন? কখনো কি ভেবে দেখেছেন? ওয়েট, আমি বলছি, আপনি মনে করেছিলেন যদি কোনো মতো কষ্ট করে অনার্স কিংবা মাস্টার্স সার্টিফিকেটটা পাই তাহলে আমি চাকরি ইজিলি পেয়ে যাব, তাই না? আপনার এই ধারণা যে ভুল, সেটা আপনি কখনো জানতেনও না, আবার কেউ কিন্তু আপনাকে কখনো বলেনও নি। হ্যাঁ, একটা সময় সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যেত, কারণ তখন একটা পুরো গ্রাম মিলে একজন গ্রাজুয়েট ছিল না, অথবা একটা সমাজ মিলে একজন ডিগ্রি পাস কিংবা অনার্স পাস করা স্টুডেন্ট ছিল না। কিন্তু এখন বাংলাদেশে ভাই আপনার মতো সনদদারি শুধু বেকার আছে 30 লাখ। আর এই 30 লাখ বেকারের সমুদ্রের মধ্যে আপনিও একজন হাবুডুবু খেতে খেতে কোনো কুল কিনারা পাচ্ছেন না। সবার কিন্তু নাজেহাল অবস্থা। হ্যাঁ, তবে এটা মাথায় রাখতে হবে, 30 লাখ বেকারের মধ্যে একজনও কিন্তু যোগ্য বেকার নাই। অর্থাৎ যারা যোগ্য তারা কিছু না কিছু একটা করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা একটা লক্ষ্যহীন জীবনের দিকে ছুটে চলছি অনবরত, যেখানে কোনো লক্ষ্য নেই, যেখানে কোনো স্বপ্ন নেই। আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নিজেদেরকে ব্যস্ত রাখি। এখন কথা হচ্ছে, আপনি গ্রাজুয়েট, মাস্টার্স, কিন্তু চাকরি পাচ্ছেন না কেন? আমি বলছি কারণগুলো। আপনি পড়াশোনা করেছেন একটা সার্টিফিকেটের জন্য অথবা নিজেকে গ্রাজুয়েট বলার জন্য। আপনি পড়াশোনা করেছেন, তবে জীবনের লক্ষ্য বা স্বপ্ন ছিল না। আপনি পড়াশোনা করেছেন কিন্তু নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলেননি। আপনি পড়াশোনা করেছেন কিন্তু বাস্তবতার সাথে নিজেকে কখনো ম্যাচিং করাননি। আপনি পড়াশোনা করেছেন কিন্তু বাংলাদেশের বিজনেস সম্পর্কে, মার্কেট প্লেস সম্পর্কে, প্রোডাক্টিভিটি সম্পর্কে, চাকরির বাজার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি পড়াশোনা করেছেন কিন্তু আপনি জীবনে কি হবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় একজন সাংবাদিক, শিক্ষক, কোনোটাই কিন্তু আপনার জীবনের স্বপ্নের যে একটা ডায়েরি, সেটা আপনি কখনো মেনটেনই করেননি। এর বাইরে গিয়ে আপনার কমিউনিকেশন স্কিল নাই, নেটওয়ার্কিং দক্ষতা নাই, কম্পিউটার দক্ষতা নাই, ইংলিশে কথা বলতে পারেন না, কাস্টমার ডিল করতে পারেন না, মোটিভেশন নাই, কনফিডেন্স নাই, ইন্ডাস্ট্রিয়াস হওয়ার মতো মন মানসিকতা নাই, সাহস নাই, ভয়ভীতি নিয়ে চলেন, আরো এক্সেট্রা অনেক কিছু নিয়েই আমাদের এই জীবন চলছে, যার কারণে আমরা সাকসেস হতে পারছি না। আমরা শুধু দিনের পর দিন 25 বছর, 28 বছর, 30 বছর শুধু পড়াশোনা করছি, কিন্তু লক্ষ্যহীন পড়াশোনা, স্বপ্নহীন পড়াশোনা। এই পড়াশোনা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? কোনো গন্তব্য নেই। শুধু দিনের পর দিন পড়বেন আর গন্তব্য কখনো খুঁজে পাবেন না। তাই আমাদেরকে যেটা হতে হবে সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী হতে হবে, নেটওয়ার্ক স্কিল থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, অনলাইন স্কিল থাকতে হবে, এবং বর্তমানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ই কমার্স, এফ কমার্স, বিভিন্ন ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট এবং অনলাইন সম্পর্কে প্রচুর ধারণা থাকতে হবে। এরপরে আপনি কিছু একটা করতে পারবেন। মেক ইউরসেলফ অ্যান এন্টারপ্রেনার, নট এমপ্লয়েড। শেষ কথা হচ্ছে, কারো লাভ করতে না পারলেও ক্ষতি করবেন না।